দেবেন্দ্রপুরী ভগবানকে অনেকবারই দর্শন পেয়েছেন। ভগবান নিজে দুধের কলস করে কলসে দুধ নিয়ে এসে তাকে দিয়েছিলেন। ভগবান দেবেন্দ্রপুরীর জন্য ক্ষীর চুরি করে তার নাম হয়েছিল ক্ষীরচোরা গোপীনাথ। ও এভাবেই তিনি যখন ভগবানের দর্শন পেয়েছেন, পরবর্তীকালে তিনি যখন অসুস্থ হয়ে পড়েছেন, অসুস্থ হয়ে তিনি যখন হায়ুদাস করছেন, আমার মথুরাবাস হলো না ইত্যাদি, এভাবে তখন তাকে রামপুরী এসে উপদেশ দিতে শুরু করলেন। তুমি কেন চিন্তা করছো? তুমি তো ভগবানকে অনেকবার পেয়েছো, দেখেছো। বলি, যা, তুই আমাকে উপদেশ করছিস, আমার মুখও দেখবো না। আর ঈশ্বরপুরী তার সেবা করেছিলেন, তাই ঈশ্বরপুরীকে তিনি আশীর্বাদ করেছিলেন এবং ঈশ্বরপুরী ভগবান সান্নিধ্য লাভ করেছিলেন। সে চৈতন্য বৃক্ষের যে বীজ, শ্রীমান মহাপ্রভুর গুরু হয়েছিলেন। তাই গুরু ভক্তি এবং ভক্তি হচ্ছে ভগবত পথের শ্রেষ্ঠতম। যে সেইভাবে করে ভক্তি করেন, ভগবত ভক্তি যার মধ্যে আছে তাকেই ভগবান কৃপা করে থাকেন। তাই গুরু ভক্তি হচ্ছেন শ্রেষ্ঠতম। গুরু ভক্তি ঊর্ধ্বে আর কিছুই নেই। জারি তাই জয় গৌর, রাধে কৃষ্ণ।